সিংহ রাশির ২০২৬ সালের বার্ষিক রাশিফল কি বলছে তারই বিস্তারিত আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটা মিশ্র বছর। শনির প্রভাবে যেমন কিছু চ্যালেঞ্জ আসবে, তেমনি বৃহস্পতির কৃপায় ভাগ্যের নতুন দ্বার উন্মোচিত হবে। এই পুরো বিষয়টি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসি বিস্তারিত আলোচনায়। দেখে নেব আপনাদের কর্মজীবন কেমন হতে পারে। বছরের শুরুটা কর্মক্ষেত্রে বেশ ইতিবাচক, মানে কর্মক্ষেত্র আপনার জন্য খুব ভালো। যারা কর্ম খুঁজছেন তারা বছরের শুরুতেই কর্ম পাবেন, আপনাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। আর যারা কর্ম করছেন তাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির যোগ রয়েছে। তবে বছরের মাঝামাঝি সময়ে কাজের চাপ বাড়বে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আপনার আরও পদোন্নতি হবে এবং সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত ব্যবসায়ীদের জন্য এটা ২০২৬ সাল একটি লাভজনক বছর হতে চলেছে। আর যারা ব্যবসা করতে চাইছেন এই বছর ব্যবসা, নতুন কোনো ব্যবসা করতে পারেন। আর যারা পুরনো যারা ব্যবসা করছেন তারা যদি কোনো নতুনভাবে ইনভেস্ট করতে চান তাও ইনভেস্ট করতে পারেন। নতুন কোনো পার্টনারশিপে যাওয়ার আগে, পার্টনারশিপ বিজনেস যদি করেন সেইখানে যাওয়ার আগে ভালো করে যাচাই করে নেবেন। বিদেশের সঙ্গে যুক্ত যারা ব্যবসা করছেন তাদের কিন্তু প্রচুর উন্নতি হবার যোগ রয়েছে। তাহলে কর্মজীবন আপনার ভালো, ব্যবসার দিকও আপনার ভালো। তাহলে দেখে নেব আয় ও সঞ্চয়ের দিক কেমন থাকবে। এবছর আপনার কিন্তু ভালো আয় হবে, কিন্তু সঞ্চয় করা কঠিন হতে পারে। অপ্রত্যাশিত কিছু খরচ আপনার কিন্তু চলে আসবে বা অপ্রত্যাশিত কিছু খরচ আপনার হয়ে যেতে পারে। তাই বছরের শুরু থেকেই বাজেট করে চলুন, এটা কিন্তু আপনার খুব বুদ্ধিমানের কাজ হবে। দেখে নেব আপনার আর্থিক অবস্থা কেমন থাকতে পারে। তাহলে আপনার তো কর্মজীবন থেকে আয় হচ্ছে, ব্যবসা থেকেও আয় হচ্ছে, আবার হঠাৎ করে খরচাও হয়ে যাচ্ছে। তাহলে আর্থিক পরিস্থিতি কেমন থাকতে পারে। আপনার ভাগ্য এবছর বেশ সহায় থাকবে। বিশেষ করে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে যুক্ত থাকলে সুফল পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা আছে, তবে লটারি বা ফাটকা কারবারের বিনিয়োগ না করাই ভালো। তাহলে আর্থিক অবস্থা আপনার স্থিতিশীল থাকছে। দেখে নেব আপনাদের পরিবারের দিক। আর আপনার পরিবারের সঙ্গে আপনার বাবা মার সঙ্গে কেমন সম্পর্ক আপনাদের থাকতে পারে। পরিবারের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, তবে মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। বাবার সাথে কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে, তাই ধৈর্যের সাথে পরিস্থিতি সামলানো আপনার দায়িত্ব। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কাজ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ২০২৬ সালে। যারা প্রেমে আবদ্ধ তাদের সম্পর্কের গভীরতা বাড়বে। আর যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন নতুন সম্পর্কের আগমন ঘটবে। যারা প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাদের বিবাহেরও যোগ রয়েছে এই ২০২৬ সালে।
আর 2026 সালে যারা বিবাহ করতে চাইছেন তাদেরকে বলবো 2026 সালের দ্বিতীয় ভাগে আপনারা বিবাহ করুন, অত্যন্ত শুভ। এবছর আপনার বিয়ের যোগ প্রবল। যারা অনেক দিন ধরে সন্তান লাভের চেষ্টা করছেন তাদের সন্তান লাভের যোগ রয়েছে। এই বছর আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাদের নিয়ে দুশ্চিন্তা দূর হবে। দেখে নিই যারা বিদ্যার্থী, এই বছর কিন্তু একটা সাফল্যের বছর। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কারিগরি শিক্ষা নিচ্ছেন তারা ভালো ফল করবেন। আপনাদের গভর্নমেন্ট জবও কিন্তু হতে পারে 2026 সালে। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। যারা রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত তাদের পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে। আপনার জনপ্রিয়তা বাড়বে। দলের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন, তবে বিরোধী পক্ষ থেকে বাধার সম্মুখীন হতে পারেন, তাই সাবধানে পা ফেলুন। আর এই সমস্যা কাটাতে আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন। এবছর আপনার বিদেশ ভ্রমণের একাধিক যোগ রয়েছে, সেটি ব্যবসার প্রয়োজনও হতে পারে বা উচ্চশিক্ষার জন্য হতে পারে। এমনকি সপরিবারে কোনো স্থানে ভ্রমণের সুযোগও আসবে। সিংহ রাশির উপর শনির ঢাইয়া চলার কারণে কিছু প্রভাব লক্ষ্য করা যায়। এই 2026 সালে শনি আপনাকে কঠোর পরিশ্রমী করে তুলবে, আপনার কাজের শৃঙ্খলা বাড়বে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আপনি সফল হবেন। আর নেতিবাচক প্রভাব কি হতে পারে? আপনি কঠোর পরিশ্রম করবেন কিন্তু কিছুটা বিলম্ব, মানে সাকসেস পেতে বিলম্ব হবে। মানসিক দুশ্চিন্তা ও একাকিত্ব বোধ আপনার ভেতরে কাজ করতে পারে। একটা বিষয় সতর্ক থাকবেন, হাড়ের সমস্যা বা পায়ের ব্যথায় কিন্তু ভুগতে পারেন। যদি এগুলো দেখেন অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কিছু ইতিবাচক প্রভাব, কিছু নেতিবাচক প্রভাব তো জীবনে থাকবেই। তাহলে ইতিবাচক প্রভাব কি কি থাকছে? আপনার সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে, বিদেশ যাত্রা উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, নতুন গৃহ বা যানবাহন ক্রয়ের যোগ রয়েছে। আর নেতিবাচক প্রভাবে হঠাৎ কোনো বড় খরচা হয়ে যেতে পারে, মানসিক চাপ ও পারিবারিক অশান্তির আশঙ্কা আছে, কাজের ক্ষেত্রে অতিরিক্ত শ্রম দিতে হবে। তাহলে 2026 সাল আপনার জন্য কর্মতৎপর থাকার বছর। অলসতা ত্যাগ করলে আপনি বড় কোনো সাফল্য অর্জন করবেন। শনির প্রভাব কাটানোর জন্য প্রতি শনিবার নিরামিষ আহার এবং দুস্থদের সাহায্য করা আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এই ছিল সিংহ রাশির 2026 সালের বার্ষিক রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দিয়ে লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সবশেষে আমার সঙ্গে একসাথে বলুন, জয় তারা, জয় গুরু বামদেব।